আমরা মানুষেরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আমরা অনেক বুদ্ধিমান, অনেক চতুর, অনেক চালাক। আমরা কি বাস্তব এবং স্বপ্নের মধ্যে তফাৎটা বুঝতে পেরেছি? আমরা আসলে কি জানতে পেরেছি যে কোনটা বাস্তব কোনটা স্বপ্ন? চলুন আজকে জেনে নেওয়া যাক। আমরা মানুষেরা যখন প্রেমে পড়ি তখন পুরো দুনিয়াটাকেই খুব ভালো লাগে, যা দেখি সবকিছুই ভালো লাগে। কিন্তু যখন আমরা অনেক কষ্টে থাকি তখন নিজের আপনজনকেও সহ্য হয় না, দেখতে পারি না। সবকিছু অন্ধকার মনে হয়, কালো মনে হয়, সাদা কালো মনে হয়, কোনো কিছুই ভালো লাগে না। আর যখন আমরা যুদ্ধে যাই, ভয়ানক অস্ত্র আমাদের হাতে থাকে, তখন মনে হয় পুরো দুনিয়াটাকে জ্বালিয়ে দিই, শুধু আমি বেঁচে থাকবো, আর কিচ্ছু থাকবে না, সব ধ্বংস করে দিব। এই যে মন আপনাকে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখাচ্ছে, বিভিন্ন ধরনের চিন্তা করতে বাধ্য করছে। দুনিয়া কিন্তু একটাই, দুনিয়া কিন্তু পাল্টাচ্ছে না, সবকিছুই আগের মতো থাকছে, শুধু আপনাকে বদলে দিচ্ছে আপনার মন। এটা থেকেই বোঝা যায় যে পুরো দুনিয়াটাই একটা স্বপ্নের মধ্যে আছি আমরা। আর আমরা যেটাকে বাস্তব দুনিয়া বলি, এটাই হচ্ছে আসলে স্বপ্নের দুনিয়া। আমরা সবাই স্বপ্নের মধ্যে আছি। আল্লাহ তাআলা আমাদের একটা জীবন কাল সৃষ্টি করে দিয়েছে, তার মধ্যেই আমাদের পরীক্ষা চলছে। আপনি যখন মারা যাবেন, আপনাকে আবারও জাগ্রত করা হবে, তখন থেকে শুরু হবে আপনার বাস্তব জীবন। আপনি যদি দুনিয়াতে ভালো কাজ করেন তাহলে আপনি জান্নাতে যাবেন, আপনি যদি দুনিয়াতে খারাপ কাজ করেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি বাস্তব এবং স্বপ্নের মধ্যে তফাৎটাই বুঝতে না পারি, তাহলে আমরা দুনিয়াতে ভালো কাজ কিভাবে করব? এর উত্তর হচ্ছে সঠিক জ্ঞান চর্চা। আপনি যদি সঠিক শিক্ষা না পান, তাহলে বারবার আপনার মন আপনাকে ধোঁকা দিবে, আপনার মন আপনাকে বারবার কনভার্ট করার চেষ্টা করবে। আপনি যত বড়ই বিজ্ঞানী হন না কেন, যত বড়ই ডাক্তার হন না কেন, আপনার মন আপনাকে বিপদে ফেলবে, কারণ আপনি সঠিক শিক্ষা পাননি, সঠিক জ্ঞানটা আপনার নেই। আপনি বাস্তবকে স্বপ্নের সাথে গড়িয়ে ফেলছেন, এটার কারণে আপনি বারবার বিপদে পড়ছেন। আপনি মানসিকভাবে নিজেকে অসুস্থ মনে করছেন। আপনি একটা মেয়ের প্রেমে পড়েছেন, আপনি সব কিছু বাদ দিয়ে তার পিছনে ছুটছেন, এটা বাস্তবে হয়। আপনাকে একজনে অনেক টাকার লোভ দেখাচ্ছে, আপনি সেই দিকে, আপনার সব কাজ বাদ দিয়ে আপনি সেই দিকে ছুটছেন। অর্থাৎ আপনার মন আপনাকে বিভিন্নভাবে ডাইভার্ট করছে। আপনি যখন পরকালকে বাস্তব হিসেবে ধরে নিবেন এবং ইহকালকে স্বপ্ন হিসেবে ধরবেন এবং খুব শক্ত করে এটা মেনে নিবেন, তখন আপনার মন আপনার কিছুই করতে পারবে না। আপনি যেইভাবে চাইবেন আপনার মন আপনাকে সেইভাবেই করে দিবে। ধরুন কোনো মেয়ে আপনাকে পছন্দ করে, আপনিও তাকে পছন্দ করেন, কিছুদিন পরে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেল, আপনারও খারাপ লাগছে, মেয়েরও খারাপ লাগছে। এখন আপনার কাছে অনেক বড় সান্ত্বনা আছে, কারণ আপনি জানেন এটা একটা স্বপ্নের দুনিয়া, এখানে সবকিছু ঘটবে, তাই আপনি বিচলিত হচ্ছেন না। আপনার মনও সান্ত্বনা পেয়ে গেল এবং আপনি স্বাভাবিকভাবেই জীবনযাপন করছেন, এটা কোনো ব্যাপারই না। এটাই হচ্ছে সমাধান। যখন আপনি বাস্তবকে পরকাল হিসেবে ধরবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন, দেখবেন আপনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য যত নাম্বার দরকার আপনি সবই পারবেন এবং আপনি ঠিকই মৃত্যুর পরে জান্নাতি পাবেন। এবং এটাই হচ্ছে বাস্তব এবং স্বপ্নের ব্যবধানটা। প্রিয় বন্ধুরা, যদি আমার কথাগুলো ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার আপনাদের জন্য।